ফাইনালি সকাল সকাল আরো একটা ব্র্যান্ড নিউ হরর ভিডিও। ইয়েস ভাই, ফাইনালি একটা হরর ভিডিও আসছে। কারণ আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই লাইক গোল কমপ্লিট করনি ভাই, আমি দেখেছি। তো তোমরা 10,000 লাইক করনি কেন ভাই? এত ভয়তে আমি ভিডিওগুলো দেখি, তোমরা 10,000 লাইক করো না ভাই, এটা খুব বাজে জিনিস। তোমরা এক কাজ করো, এই ভিডিওটা 10,000 লাইক কমপ্লিট করো অ্যাটলিস্ট ভাই, আমার জন্য ভাই। তো চলো আজকে আমরা দেখতে চলেছি কিছু এমন হরর ভিডিও যেগুলো দেখে তোমাদের অবস্থা খুবই বাজে হতে চলেছে। কারণ আজকের হরর ভিডিওগুলো আমরা দেখতে চলেছি ফানি মিস্টিরিয়াস এর চ্যানেল থেকে, যেখানে ও টাইটেলেই লেখা থাকে এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে ওঠে ভাই। সত্যি ভাই, এই ভিডিওগুলো দেখলে ভয়ে কলিজা কেঁপে ওঠে। চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। তার আগে একটা লাইক করে দাও, কমেন্ট করে বলো এখন কটা বাজছে ভাই। ইয়েস, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। চলো দেখি এখানে কি বলছে। বিদেশ থেকে আসা একজন ঘোস্ট হান্টার। ওকে, একটা ঘোস্ট হান্টার বিদেশ থেকে এসেছে, ইন্দোনেশিয়ায় গেছে। জঙ্গলে আসার সাহস দেখিয়েছিল যেখানে ভূতের ভয়ে কেউ কখনো যেত না। ওকে, আর ওখানে গিয়ে ও প্ল্যান চার্ট করছে ভাই, তোমরা বুঝতে পারছো? ওখানে গিয়ে প্ল্যান চার্ট করছে, এই দেখো। যা মানুষ না, কিন্তু মানুষের মতো আচরণ করে। কিন্তু সে এসব কিছুকে ভুয়া প্রমাণ করতে চেয়েছিল এবং পাহাড়ের ওপর নিজের তাঁবু সেট করে। মানে এ মেইনলি ভূত প্রমাণ করতে চেয়েছিল। চারপাশের এলাকায় হাঁটতে বেরোলো এবং ভূত ডাকার মন্ত্র লিখে রিচুয়াল করার চেষ্টা করেছিল। ওকে ভাই, ও প্ল্যান চার্ট করছে, ওখানে গিয়ে ভূত ডাকছে ভাই, বুঝতে পারছো? কিন্তু কত সাহসের মধ্যে। তার ঠিক পেছন দিয়ে একটি সাদা ছায়া চলে যেতে দেখা যায়। ওকে, আর তখনই শুরু হয় অদ্ভুত শব্দ। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে যেন কেউ তার চারপাশে হাঁটছে। মানে কোন একটা সাদা জামা পরে কোন একটা কিছুক্ষণ পর ভূত বা চুড়েল টাইপের গেছে ভাই শুরু করে। এমনকি গাছের সাথে যে ওয়াকি টকিটা লাগিয়ে রেখেছিল সেটা হঠাৎ নিজে থেকেই নড়ে উঠল, যেন কেউ ওটাকে ওয়াকি টকিটা নিজেই দুলছে ভাই। মানে ভূতটা এরকম হাতে হাতে করে দোলাচ্ছিল ভাই, বুঝতে পারছো তোমরা? আর এরপর কি ঘটেছিল বাকিটা আপনারা নিজে দেখে নিন। ওকে ভাই, ঠিক আছে, চলো। এখানে আপাতত গ্লাসে করে প্ল্যান চার্ট করছে আর জিজ্ঞেস করছে, ভূত তুমি কি এখানে আছো? তাহলে হ্যাঁ বলো, ইয়েস বলো, না হলে নো বলো, এরকম বলছে মনে হয়। বাট ওই দেখো গ্লাসটা নিয়ে মাঝ রাস্তায় বসে আছে, মানে মাঝ জঙ্গলে ভাই। ওই দেখো ভাই, পেছনে দেখো ভাই, কে একজন হেঁটে গেল ভাই পেছন থেকে। ও ভাই, সাদা জামা পরে কেউ একজন গেছে, ওই দেখো ভাই। গলা শুকিয়ে যাচ্ছে কেন? এই দেখো ও বসে প্ল্যান চার্ট করছে আর ভাবছে কি আদৌ কিছু হবে কি হবে না। বাট ওই দেখো ভাই, ওটা নিজেই সরেছে ভাই, দেখেছো তোমরা? গ্লাসটা নিজেই সরে ওইখানে গেল কোণেতে। মানে ওকে মেসেজ দিচ্ছে যে আমি এখানে আছি, তুই পালিয়ে যা। আর ও ভাবছে ভাই এটা কি করে হলো, ভাই কি করে হলো। বাট ওনা একটা ওয়াকি টকি বাইরে গাছে ঝুলিয়ে এসছে, যেখান থেকে ভূতের কথা শোনা যাবে। ওই দেখো ভাই, গ্লাসটা আবার নড়েছে ভাই। হোয়াট দ্য হেল ভাই, আবার নড়েছে গ্লাসটা, ওই দেখো। আর এই দেখো ওয়াকি টকি থেকে আওয়াজ আসছে, কারণ গাছের যে ওয়াকি টকিটা সেটা দুলছে আর ওখান থেকে আওয়াজ আসছে ভাই ওয়াকি টকির। ওই দেখো ভাই, ওখান থেকে বলছে ও ইয়া করছে ভাই। ওই দেখো ওয়াকি টকিটা ঝুলছে আর ওটাকে ভাই ভূতটা দোলাচ্ছে ভাই আস্তে আস্তে। এই দেখো ওয়াকি টকি এরটা বন্ধ হয়ে গেছে আর ওখানে একটা দুলছে। ওই দেখো ভাই, ওখানে একটা নিজেই দুলছে। ওই দেখো, আমার মনে হয় ওয়াকি টকিটা না ফাটিয়ে দেবে ভূতটা গাছেতে মেরে ভাই দুম করে। ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে। এই দেখো ভাই, ওই লোকটা এখানে এসছে ওয়াকি টকিটার কাছে দেখতে। ও ভাই, সামনে দেখি একজন গেল ক্যামেরা দিয়ে ভাই, তোমরা দেখলে ভাই? ক্যামেরা দিয়ে কেউ তো একটা গেছে। এই দেখো ভাই, কোন একটা সাদা ছায়া যার কালো চুল আছে ভাই, আর ও দূরে আছে। ওই দেখো, আর ওর পেছনে কেউ একজন যাচ্ছে। ওই দেখো ওর পেছনে কেউ একজন যাচ্ছে ভাই। ভাই ওর পেছনে কেউ একজন যাচ্ছে, তোমরা দেখো। এখানে আরো ব্রাইট করে দিয়েছে যাতে আমরা দেখতে পারি, বাট আমি দেখতে পেয়েছি ভাই ওর পেছনে। ওই দেখো সাদা ছায়া কোন একটা যাচ্ছে ভাই, ওকে ধরবে বলে বা ওকে মারবে বলে ভাই, এরম হতেই পারে। বাট কি হচ্ছে আমি জানি না। এই দেখো ভাই, ও ওয়াকি টকিটা ক্যামেরাটা নিয়ে দেখছে ভাই এদিক ওদিক, আর সামনে দিকে একটা দৌড়ে গেছে। ওই দেখো ভাই, কেউ একটা দৌড়ে চলে গেছে ভুস করে ভাই। ভাই দেখো ও ভয়তে তাড়াতাড়ি টেন্টে গেছে, টেন্টে গিয়ে টেন্টটাকে বন্ধ করে দিচ্ছে যাতে ও সেফ হয়ে যায়। এদিকে ভাই টেন্ট বন্ধ করে দিচ্ছে। ভূতে কি টেন্ট খুলতে পারবে না নাকি ভাই? তোর কি পাগল ভাই এ? দেখো ও শুয়ে আছে ভাই টেন্টের ভেতরে ক্যামেরাটাকে ফেলে দিয়ে।
আর ওই দেখো বাইরে মনে হয় কেউ এসছে, জানি না ভাই বাইরে কেউ এসছে। আর তারপর ওই লোকটার সাথে কি হয়েছে, লোকটা আদৌ সহি সালামত বাড়ি যেতে পেরেছে কি পারেনি ভাই সেটাও আমরা জানি না, বাট ঠিক আছে ভাই যেন লোকটা সেফ বাড়ি পৌঁছে যায়। বাকি ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি। ওকে চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। দুটা দুই বান্ধবীর, Okay. দুজনের একই রুম, একই বিছানা। ভাই এটা কোনো সবকিছু জাপানিজ একদম ভিডিও মনে স্বাভাবিক। হচ্ছে, যেখানে দুটো কিন্তু বান্ধবী আছে। একজনের অভ্যাসটা স্বাভাবিক না, কারণ প্রতি রাতে সে এমন কিছু করে যা দেখা মানেই আতঙ্ক। কি করে ভাই? তার বন্ধু ঠিক করেছে সবকিছু সে রেকর্ড করবে, তাই রাতে সে তার ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করে। সে বলে, ভাই ওর আমি ভূত, ওকে মানে রেকর্ড বন্ধুটা করব ভূত নয় তো? আর দেখব আজ ও কি করে। সেই মুহূর্তে ধরো ভাই ও সে ক্যামেরা কিছুই চালু করেছে করছিল না, আর পাশে কিন্তু বান্ধবীটা না হঠাৎ ঘুমাচ্ছে। সে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং অদ্ভুত কাজ করতে শুরু করে। ভাই এক মিনিট, মেয়েটি প্রচন্ড ওর ভয় পেয়ে মুখটা যায়, প্রথমে ও লেফটে কারণ তার ঘোরালো, মাথা তারপর আবার রাইটে পুরোপুরি ঘোরালো। ঘুরে যায় আর অন্য মেয়েটি তার পাশেই শুয়েছিল। সে মুখ ঘুরিয়ে নেয় এবং একটি কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয় যাতে সে বুঝতে না পারে যে সে জেগে আছে, কিন্তু তা হয় না এবং কি সে হয়েছে বুঝতে এটা? পারে যে সে জেগে আছে। আর এরপর কি কি ঘটেছিল বাকিটা আপনারা নিজেই দেখে নিন। ভাই এরপর কি ঘটেছে আবার? এরকম এটা ভয় পেয়ে গেছে অনেক জোর। ভাই ওর মুখটা প্রথমে লেফট ঘুরলো, তারপর আবার রাইট থেকে সেম ভাবে ঘুরলো। ভাই কতটা ক্রিপি ভাবো, তোমার পাশে তোমার বন্ধু ঘুমিয়ে আছে আর এরকম করছে। এই দেখো এই ভয়তে না বাথরুমে এসে লুকিয়েছে। আর দেখো বাথরুমের দরজা ঠক ঠক করছে ভাই কেউ, আর ওকে ডাকছে। 大丈夫寝といて ভাই একে ডাকছে ওর বান্ধবীটা, বলছে তুই কি কিছু দেখেছিস, এরকম ভাবে ডাকছে あ ভাই। りがとう ও আরিগাতো বলছে, মানে আরিগাতো মানে থ্যাংক ইউ মনে হয়। এই দেখো ভাই ও বাথরুমে লুকিয়ে আছে ভাই। ケイのこと愛してるし আমি জানি না কি হচ্ছে, বাট ও এবার দরজাটা খুলছে ভাই। খুলে না রুমের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই দেখো দরজাটা খুলেছে ভাই ও, আর সামনে ওর বান্ধবীটা সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো আহ! মুখটা কিভাবে ঘুরলো দেখলে ভাই। ভাই তোমরা একবার ব্যাক করে দেখো ওর মুখটা কিভাবে না খট করে ঘুরলো ভাই। ও ভাই আমার তো দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে। আগে ধরো সামনে দেখি ভাই। এই দেখো ভাই ওর গায়ে ঝাঁপিয়েছে ভাই। বন্ধুরা, কি হয়েছে আমি জানি না, বাট মেয়েটা মনে হয় না আর জ্যান্ত আছে। মেয়েটা যেন ঠিকভাবে বাড়ি পৌঁছে যাক ভাই, সেফ থাকুক যেন। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা বাড়ি, ওকে যেখানে কেউ থাকে না। ওকে তবু ভাই জঙ্গলের মাঝে ফাঁকা বাড়িতে নিজে থেকেই খুলে যায়, নিজে থেকে খুলে যায় আর লোকগুলো ভিতর গেছে থেকে দেখতে। কেউ তাকিয়ে থাকে। আসলে এই ভিডিওটিতে আমরা একটি ঘোস্ট হান্টিং দলকে জঙ্গলের মাঝখানে একটি বড় জনমানবহীন বাড়িতে আসতে এবং ঘোস্ট মানে হান্টিং বিশাল বড় শুরু একটা করতে পুরনো দেখি। বাড়িতে ঘোস্ট হান্টিং করতে গেছে ভাই এরা, ঘোস্ট তুমি হান্টিং দেখতে পাচ্ছ করার সময় তারা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যে ভেতরে লোক আছে ভাই। এরপর তারা আরও তদন্ত করতে শুরু করে। তারপর একটি জানালা নিজে থেকেই খুলে যায়। লোকটি ভিতরে যায় এবং ভিতরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। কিন্তু ভাই ভূত কিছুক্ষণ আছে নিশ্চয়ই পরে ভাই, কেন যাস যখন তোরা সে এরকম বাইরে করতে ভাই? এরা তাকায়, কেন যায়? সে জানালা দিয়ে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। ছায়া নয় সে ভাই, একটা খুব মানুষ ভয় পেয়ে ওটা। যায় এবং আগুনও জ্বলে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সেখানে কোনো মানুষ নেই। এখানে হয়তো রহস্যময় কোনো অশরীরী আত্মা রয়েছে। ওটাই মনে হচ্ছে ভাই। এই দেখো তোমরা, ভেতর থেকে কেউ একজন যাচ্ছে ভাই, আর এরা জানে এই বাড়িটাতে কেউ থাকে না। এই দেখো এখানে আবার লাল হয়ে গেছে, আগুন ধরে গেছে। এই দেখো যে ভেতরে গেছে ও চেক করতে গেছে ভাই যে ওই রুমে কি হচ্ছে। দাঁড়া ওই দেখো ভাই, ওখানে কিছু একটা আগুন টাগুন ধরে গেছে, এরকম হয়ে গেছে ভাই। ওই দেখো ভেতরে আগুন ধরে গেছে নিজেই ভাই, রুমেতে নিজেই আগুন ধরে গেছে। তোমরা দেখো, এই দেখো ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, কোনো একটা দাদু ভাই। ভাই কি কোনো জম্বি না কোনো ভূত কে জানে ভাই। ও আগুন ধরে দিয়েছে, আরে ভয়ও পাচ্ছে না ভাই বন্দুককে। ওই দেখো গুলি করে দিয়েছে ওকে ভাই। এখানে কি হলো আমি কিছু বুঝতে পাইনি ভাই, কি হয়েছে। চলো নেক্সট ভিডিও দেখি। ওকে চলো, এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ভাই এখানে একটা ভূত সামনে হেঁটে হেঁটে আসছে মুখের দিকে ভাই। এই দেখো কেমন ক্রিপি একটা মহিলা, আর এই মহিলাটা কেমন ভাবে দৌড়চ্ছে ভাই, ঘাটটা এরকম করে। ও ভাই বেঁকিয়ে, আর এটা কি বন্ধুরা, ভাই ওর গলাটা দেখলে কিভাবে খুলে উপরে চলে গেল ভাই, আমি জানি না, বাট চলো সামনে দেখি। আজকের এই ভিডিওতে
এমন কিছু দেখব যেটা প্রথমে সাধারণ মনে হবে, ওকে, কিন্তু শেষের দিকে এসে সেটা আপনাকে খুব ভয়ঙ্কর এমন লাগবে। একটা অস্বস্তির মধ্যে ফেলে দেবে যেটা ভিডিও শেষ হওয়ার পরেও মাথা থেকে বের হবে না। ভাই এরকমই হয় ভূতের ভিডিওগুলো। ভয় এমন হয় যা চোখে দেখা যায় না, কিন্তু ক্যামেরা ঠিকই ধরে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কি ভয়ঙ্কর অনেক ব্যাপার ভাই। সময় আমরা যখন কিছু দেখতে পাই না, তার Okay. মানে এই না যে সেখানে কিছু নেই। ভাই হতেই পারে ওখানে চলুন ভূত শুরু করা আছে। যাক। আমাদের চলো ভাই, এটা হচ্ছে প্রথম ভিডিও, দেখি কি বলে। আজকের এই ভিডিওতে ডার্ক ঘোস্ট প্যারানর্মাল একটি ভুতুরে বাড়ি এক্সপ্লোর করতে আসে। ওকে ভাই, বাড়িটা একটা ভুতুরে কতদিন বাড়ি ধরে এক্সপ্লোর বন্ধ, করতে গেছে। সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, কিন্তু শুধু ঘরের অবস্থা দেখলেই বোঝা যায় যে এটা এখানে অনেক বছর বহু ধরে বন্ধ। বছর ধরে মানুষের পা পড়েনি। ইয়েস ভাই, ধুলো জমে আছে, কাঠ পচে গেছে, আর প্রতিটা কোণ যেন কোনো অদৃশ্য স্মৃতির ভারে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাই কি বলে তদন্ত ভাই আমি করতে বুঝতে গিয়ে পারছি না। হঠাৎ সে কাঠের মেঝের নিচে একটা অদ্ভুত গোপন জায়গা খুঁজে পায়। ভাই একটা সিক্রেট এই ডোর মুহূর্ত পেয়েছে, ওই দেখো। থেকেই অস্বস্তিটা শুরু হয়। সে ঢাকনাটা সরিয়ে নিচে নামে, কিন্তু নিচে গিয়েও সেখানে তেমন কিছুই পায় না, শুধু আবর্জনা, পুরনো ময়লা। ভাই নিচে আর কি আছে, নীরবতা। এত নিচে গেছে? তবুও সে হাল ছাড়ে না। বুদ্ধি খাটিয়ে সে সেখানে একটা গোপ্রো ক্যামেরা লুকিয়ে রাখে ওকে, এবং আবার ওপরে উঠে আসে। তারপর কিছুক্ষণ কেটে যায়, সবকিছু যেন শান্ত, ইয়েস ভাই। কিন্তু সেই শান্তিটাই আসলে ছিল সবচেয়ে বড় সতর্কবার্তা। দাঁড়াও ভাই, এখানে কারণ কেউ তো একটা ক্যামেরায় এসছে। হঠাৎ যা রেকর্ড হয় তা দেখে যে কেউ থমকে যাবে। ভাই দাঁড়াও, ও নিচে গিয়ে একটা ক্যামেরা ফিট করে এসছে, গোপ্রো। আর এখানে কেউ তো একটা নিচে লাফিয়ে গেল, তোমরা দেখলে ভাই একটু আগে। এই দেখো ভাই, ওই দিক থেকে কেউ একটা লাফিয়ে আসলো, আর ও মোটেই মানুষ মনে হচ্ছে না। এই দেখো ভাই, এই দেখো ওর গা থেকে কেমন একটা ধোঁয়া বেরোচ্ছে। এই দেখো, আর ও লাফিয়ে একবার এপার আর ওপার করছে ভাই। এই দেখো ভাই, এ পুরো সাদা ধোঁয়া। তোমার বুঝতে পারছো ভাই, এ পুরো সাদা ধোঁয়া, এ কোনো মানুষ নয়। এই দেখো ভাই, একটা ধোঁয়া দিয়ে একটা মানুষের স্ট্রাকচার মনে হচ্ছে, যে ক্যামেরার সামনে এসে পুরো ধোঁয়াতে মিশে গেল। এই দেখো এখানে আসলো আর এসে সোজা ক্যামেরার দিকে লাফালো আর ধোঁয়া হয়ে গেল। এই দেখো ভাই, এর বডিটা পুরো ধোঁয়াই হয়ে আছে। এই দেখো ভাই, এটা কি হলো? এই দেখো ভাই, এখান থেকে লাফিয়ে, এটা প্রথমে ভাবলাম আমি কোনো মানুষ, বাট এটা কোনো মানুষ না ভাই, এটা একটা ধোঁয়া, কোনো একটা রহস্যময় একটা জিন ভুতুড়ে টাইপের হতে জিনিস। পারে। প্রথম দেখায় সেটাকে একজন মানুষ বলেই মনে হয়। ওকে, দাঁড়িয়ে আছে স্থির, যেন বহুদিন ধরে ওই জায়গাটাতেই অপেক্ষা করছে। ইয়েস ভাই, কিন্তু আসল ভয়টা সেখানেই, কারণ সেখানে ও একজন ধোঁয়া হয়ে মানুষ গেল। কিভাবে এমনভাবে ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে পারে? এটা কি সত্যিই মানুষ ছিল, নাকি সেই বাড়ির নিচে অন্য কিছু বহুদিন ধরে লুকিয়েছিল? ভাই কোনো এই প্রেত ব্যাপারে আত্মা আপনার ছিল কি মনে হয়, মনে ওটাকে ও আজাদ কমেন্টে করে দিয়েছে, আপনার এরকমও হতে মতামত পারে। অবশ্যই জানাবেন। ইয়েস ভাই, এরকমই হতে পারে। ধরো কোনো প্রেত আত্মা অনেক দিন ধরে ওইটার নিচে না বন্ধ ছিল, আর ও গিয়ে দরজাটা খুলে ওকে আজাদ করে দিয়েছে। ভাই এরকম হতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ডিউটিতে একজন মহিলা প্রতিদিনের মতো ভিডিও রেকর্ড করছে। ওকে ভাই, এ মনে হচ্ছে কোনো টিকটকার বা কোনো ব্লগার এরম হতে পারে। একজন একা মানুষ নিজের মতো জীবন যাপন করছে, ওকে, কিন্তু তার একটা অনুভূতি ছিল, সে আসলে কেউ একজন মনে হলো দরজা ঠক ঠক করলো ভাই। ঠিক আছে ভাই, কেউ নেই, চলো চলো সামনে দেখি ভাই কি হচ্ছে। একা না, কারণ মাঝে মাঝে তার বাড়ির জিনিসপত্র নিজে নিজেই জায়গা বদলে ফেলত। ভাই কি বলতে সেইগুলো বদলে উপেক্ষা ফেলতো ভাই আমি করছিল, জানি না, বাট যতক্ষণ বলছে না ওখানে কোনো একটা এই ভূত আছে। ভিডিওটা রেকর্ড হয়। এই দেখো ভাই, এর ভিডিওর মধ্যে কাউকে একটা ধরা পড়েছে। দাঁড়া, ওখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল, কেউ একজন দাঁড়িয়ে ছিল ভাই জানলার পাশে। ওই দেখো, ও নিজের ভিডিও রেকর্ড করছিল। ওই দেখো জানলার পাশে, এবার যে ঘুরবে ওই দেখো কে একটা দাঁড়িয়ে আছে। ভাই কে একটা দাঁড়িয়ে আছে অলরেডি ভাই, আমি জানি না এটা কে। খেয়াল করে দেখুন, এক মুহূর্তের জন্য তার পেছন দিয়ে রহস্যময় একটা কালো ছায়া চলে যায়, মানুষের মতো আকৃতি। ভাই কেউ কিন্তু একজন না ওর সমস্যা বাড়িতে হলো, ওকে ছাড়াও থাকে, ও ওখানে আর একা কেউ থাকে না ভাই, থাকার কথা না। কোন একটা আত্মা এই ফাত্তা থাকে মনে ছায়াটা হচ্ছে। কি সত্যিই কারো উপস্থিতি, নাকি সে অনেক দিন ধরেই একা ছিল না? ভাই আমি জানি না কি হয়েছে, এই কালো বাট ছায়াটাও কালো ছায়াটা তার ক্যামেরায় সাথে ধরা পড়েছে। বসবাস করছে। কমেন্টে আপনার মতামত জানান। কি হচ্ছে ভাই আমি জানি না, বাট ওই বাড়িটাতে মনে হয় না কেউ আছে, ওটাতে মনে হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি আগেও হয়েছে, ওখানে কোনো ভূত থাকে ভাই, এরকমই হয়েছে আমার মনে হচ্ছে। চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। দাবি করেন তার বাড়িতে কিছু একটা আছে,
সে তার মায়ের সাথে থাকে ওকে। আর তারা আগেও ছোটখাটো অদ্ভুত ঘটনা দেখেছে। কি দেখেছে কিন্তু ভাই? সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো বাড়তে শুরু করে। তাই সে কি আবার ঘটনা বাড়তে শুরু করে ভাই আমি জানি না, বাট ও বলছে বাড়িতে কেউ একজন থাকে ওর সাথে। শব্দ শুনতে পায়। ওকে। সে বসার ঘরে যায়, কেউ নেই, কিন্তু আচ্ছা। হঠাৎ পেছনে একটা বল নিজে নিজে নড়ে ওঠে, যেন কেউ ছুঁড়ে দিল। কোথায় ভাই? এরপর একটা কণ্ঠ শোনা যায়, একটা শিশুর কণ্ঠ। মানে গলার আওয়াজ শোনা যায় একটা Empiezo a বাচ্চা। escuchar otra vez ruidos. Son 11:40 y estoy solo abajo. বলছে আমি বাড়িতে ঘুমাচ্ছি আর এখানে কোনো একটা আওয়াজ আসছে, Estoy এরকমই solo. মনে হয় বলছে। আর ওনা ফোনটা নিয়ে বাইরের দিকে যাচ্ছে, ওই দেখো ভাই দেখতে। কোনো ফ্ল্যাশ লাইট নেবে কি? No hay nadie. না ভাই, টেবিলের নিচে কেউ নেই, ও টেবিলের নিচে দেখলো। আর দেখো পেছনে একটা বল পড়লো ভাই, ওই দেখো। তোমরা দেখলে ভাই পেছনে একটা বল পড়েছে, বাচ্চার কোনো বল। No hay nadie, no hay nadie. Me acaban de botar esta pelota. এই দেখো ও বলটা তুলে সাইডে রেখে দিচ্ছে। Que no cabe nadie. এই দেখো একটা আওয়াজ আসছে, কিন্তু এখানেই শেষ না। একটা আওয়াজ আসছিল ভাই কোন একটা বাচ্চার। টিভির প্রতিফলনে একটা কালো মুখ দেখা যায়, লুকিয়ে আছে। ভাই জানি না, বলছে রান্নাঘরে টিভির সাদা রিফ্লেকশনে দরজার দেখা যাচ্ছে। কোণায় একটা ফ্যাকাশে কালো মুখ ধীরে ধীরে বের হয়, স্থির হয়ে তাকিয়ে থাকে। ভাই এটা আর কি? শেষে একটা কালো ছায়া মানুষের মতো আকার নিয়ে সামনে দাঁড়ায়। ভাই আমি জানি না অনেকে কি বলছে, হয়েছে। ওই বাড়িতে একটা না, দুইটা সত্তা আছে, একটা শিশুর মতো আর একটা ভয়ানক কোনো অশুভ আত্মা। বলছে ওর বাড়িতে দুখানা আত্মা আছে, একটা বাচ্চার আর একটা বড়। আর ভয়ঙ্কর বিষয়টা হলো এই ঘটনাগুলো হঠাৎ শুরু হয়নি, অনেক দিন ধরে তাদের সাথে ঘটে চলেছে, ওকে। কিন্তু তারা এতদিন বুঝতেই পারেনি। Después de 3 días de বলছে এতদিন বুঝতেই পারিনি ভাই, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো 1:30 de la tarde. ও এখন বাইরের দিকে সিঁড়ির দিকে যাচ্ছে ভাই, বাইরে নয় সিঁড়ির দিকে ওপরে যাচ্ছে। Es en la parte del কোন baño. একটা বাচ্চার আওয়াজ আসে আর বলে ওই কোন একটা বড় ভূত আছে ওখানে ভাই। No sé si দেখো। escuchen que se... দরজাতে কি দেখছে ভাই, দরজা খুলে বাইরের দিকে দেখবে আই থিঙ্ক। এই দেখো ভাই এখানে একটা কালো ছায়া ভাই। ও ভাই বাথরুমে একটা কালো ছায়া ছিল, তোমরা দেখলে? হোয়াট দ্য হেল ভাই, আমি জানি না, আমি আর দেখতে পাচ্ছি না ভাই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভাই। আজকেরটা না ক্রিপি অনেক বেশি ছিল, আমি জানি ভাই, ভয় লাগছে। এখন বাজে কটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো ভাই এখন বাজে প্রায় 3টে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাই, এই দেখো প্রায় 3টে, 2:59 ভাই, 3টে বেজে গেছে। 3টের পর ভূতেরা আসে ভাই, তাই জন্য ফটাফট ভিডিওটা শেষ করে ঘুমাতে চলে যাই ভাই ফটাফট, ঠিক আছে? 3টে বেজে গেছে মনে হয়। চলো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখাবো তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভাই।